আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম অন্য আরেকটি ভিডিও নিয়ে। তো আমার ছোট মেয়ের বার্থডে ছিল, তো বার্থডেরই কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ননাসার জালের একটু তাড়াতাড়ি চলে এসেছে, তো আশাতে আমার একটু ভালো হয়েছে। তো আমার জালের মেয়ে আর ননাসের মেয়েদেরকে দিয়ে আমি একটু ডেকোরেশন করাচ্ছি। দেখা যায় আমি একা হাতে পারবো না, তো ওরা আসাতে আবার আমার অনেক সাহায্য হয়েছে। আমরা আবার সবাই সকালে নাস্তাটা সেরে নেই, তো নাস্তাটা করার পরেই আমরা ডেকোরেশন করতে বসে যাই। দেখা যায় এগুলো সাজাতেও কিন্তু একটু সময় লাগে, তাই আমরা আগেই এগুলো সব কিছু সাজিয়ে ফেলছি। তো আমার জালের মেয়েরা আর ননাসের মেয়ে আমাকে সাহায্য করছিল, তো ওদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে আমাকে সাহায্য করার জন্য। তো এখানে আবার আমরা সব কিছু রেডি করছিলাম। তো সিম্পলের মধ্যে আমাদের এই ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। ডেকোরেশন শেষ করার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই। আর তখন থেকে কিন্তু মেহমান আসা শুরু হয়েছে, ছোটোখাটোর মধ্যেই ঘরোয়াভাবে কিছু অনুষ্ঠান। তো এখানে বাচ্চারা আবার অনেক মজা করছে, তো এটা দেখে অনেক ভালো লাগছে, বাচ্চারা খুশি হয়েছে অনেক। মারিয়াম আবার আমাকে দেখে লজ্জা পাচ্ছে নাচতে নাচতে। সবাই বসে গল্প করছে, তো ছেলেরা এক সাইডে গল্প করছে আর মেয়েরা এক রুমে। তো সবাই সবার মতো সময় কাটাচ্ছে। এরপর আমরা বিকালে নাস্তার আয়োজন করি, তো সবাই এখানে বসে নাস্তা করছে একসাথে। তো এখনো কিন্তু আরো কয়েকজন বাকি ছিল আসার জন্য, আর এখনো আসেনি, একটু দেরি হবে। এইখানে সবাই নাস্তা করছে, আর অন্যদিকে এইখানে আমার হাজবেন্ড ছোট কিছু ক্লিপ নিয়েছে, তো আমরা বাবুচি দিয়ে রান্না করিয়েছি। এইখানে আবার ওনারা মোরগ পোলাওর জন্য আয়োজন করছে। তো এটা মোরগ পোলাওর জন্য এখানে মুরগিটা ওনারা কেটে ধুয়ে রেখেছে, বাবুচি আবার এখানে রান্না করছে। আর এইখানে কিন্তু গরুর মাংসটা হয়ে গেছে। সন্ধ্যার পরে কেকটা চলে আসে, তো এইটা আমরা হট কেক থেকে নিয়েছি, আর কেকটা কিন্তু ব্ল্যাক ফরেস্ট। তো ব্ল্যাক ফরেস্ট কেকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর সবাই এইটা পছন্দ করে। তো এইটা আমরা 2 কেজি পরিমাণে কেকটা নিয়েছি। তো এইভাবে দেখতে ছোট লাগছে, কিন্তু আসলে এতটা ছোট না, মোটামুটি বড়ই আছে। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবার নাস্তার শেষে কিন্তু আবার চা না হলে হয় না, তো চা কিন্তু এখানে সবারই পছন্দ। তো সবাই এখানে চা খাচ্ছে। তো এখানে আবার খাবারটা চলে এসেছে, তো আমার হাজবেন্ড আবার খাবারটা বাড়ছে, তো কিছু মানুষকে দেওয়ার জন্য। তো এখানে আবার সবাইকে খাবার দিয়ে দেয়, যেহেতু রাত হয়ে গেছে, সবাই আবার চলে যাবে, দূর থেকে এসেছে, তো সবাই আবার এখানে খাবার খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে আবার আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নেই, যেহেতু সবাই আবার চলে যাবে, এত দূর থেকে এসেছে। তো এখানে আবার কেক কাটার জন্য প্রস্তুতি করা হচ্ছে। তো লাইট টাইট সব কিছুই সাজানো হচ্ছে ধরানোর জন্য। তো সবাই একটু ফটোশ্যুট করছে, সবাই সবার মতো করে। তো সবাই এসেছে, অনেক ভালো লেগেছে আমার। তো সবাইকে আগে রাতের খাবারটা দেই, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কেকটা কাটছি।
বাচ্চারা আবার সবাই এখানে বেলুন ফুটাচ্ছে, তো আর অনেক মজা পাচ্ছে এই বেলুনগুলো ফুটিয়ে। তো সবাই খাওয়া দাওয়া করে কেক টেক সবাই খেয়েছে। এখন আমার চাচি শাশুড়িরা চলে যাচ্ছে আর ফুপু শাশুড়িরা, তো ওনারা এখন সবাই চলে যাবে, তো ওনাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভাইয়া এখানে একটু মস্কারও করছিল, তো ভাইয়া অনেক মজার একটা মানুষ, সবার সাথে হাসি খুশি থাকে, আবার দুষ্টামি ফাইজলামি করে সবার সাথে। তো এখানে আবার চাচি শাশুড়ি সবার থেকে বিদায় নিচ্ছিল, তো সবাই এখানে এক এক করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবকিছু গুছিয়ে। তা আমি আবার বিদায় দিচ্ছিলাম সবাইকে। তো এখানে আবার আপু ভাইয়ারা চলে যাচ্ছে, আমি আবার তাদেরকে বিদায় দিচ্ছিলাম। তো চাচি শাশুড়ি আবার এখানে আমার ননাসের হাজবেন্ড তাদের কাছ থেকে বিদায় নিচ্ছিল। তো সবাই এসেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এত কষ্ট করে এত দূর থেকে এসেছে এই গরমের মধ্যে। তো আমার চাচি শাশুড়ি আবার আমার মেয়েকে আদর করে দিচ্ছে, যেহেতু আমার শাশুড়ি বা শ্বশুর কেউ নেই বেঁচে, তো আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের জন্য সবাই দোয়া করবেন। তো চাচি শাশুড়ি আবার আমার মেয়েকে আদর করে দোয়া করে দিয়ে গেছে, তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এরপরে আবার আমার ননাসের হাজবেন্ড আমার ভাসুর তারা আবার পরে যায় কিছুক্ষণ। তো সবাই যে আমার বাসায় এসেছে এত কষ্ট করে, এটাই অনেক বেশি। আর বিশেষ করে আমার ননাস এই গরমের মধ্যে এসেছে, তার জন্য আপুকে অনেক ধন্যবাদ। আমার ছোট মেয়ের উছিলায় তারা এসেছে। তো ভালো থাকবেন সবাই, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।